ঢাকা বোর্ডের যে গতি থেকে যে অঙ্কটা আসছিল এটা সমাধান করাবো। এখানে কি বলছে দেখো, একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। তো প্রথমে আমরা কি করব, আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা এঁকে নিব। দেখো, একটা কার, ধরো একটা কার, এটা একটা কার, এটা একটা কার, ঠিক আছে। এটা হচ্ছে 2.5 মিটার পার, দেখো এটা হচ্ছে ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করতেছে, ঠিক আছে, স্থির অবস্থা থেকে। তার মানে এর ইউ কত, ইউ সমান সমান 0, ঠিক আছে। এবং আরো একই সাথে বলে দিয়েছে যে একই সময় অপর আরেকটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে, অর্থাৎ এই যে প্রথম কারটির 50 মিটার পিছন থেকে, এইটা ধরো 50 মিটার পিছন থেকে আরেকটা কার, এটা ধরো আরেকটা কার, এই কারটা যাত্রা শুরু করলো, ঠিক আছে, একই সময় এর সাথে সাথে 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করলো। এবং এই যে এইটার সমবেগ, এটা হচ্ছে এইটার সমবেগে, দ্বিতীয় কারটি সমবেগে, এর হচ্ছে বেগের মান কত দেওয়া আছে, 63 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটা দেওয়া আছে। ওকে, এখন আমাদের গ নম্বরে বলছে কি, যাত্রা শুরুর কত সময় পর, যাত্রা শুরুর কত সময় পর এই প্রথম কার এবং দ্বিতীয় কারের বেগ সমান হবে। দেখো এখানে বেগ দেওয়া আছে কার, এই যে দেখো এইটার দেওয়া আছে তোমার বেগ 63 কিলোমিটার পার আওয়ার, আর এটার কিন্তু আদি বেগ 0 এবং এটার ত্বরণ দেওয়া আছে। তার মানে বলছে যে দুইটার বেগ সমান হবে কখন, তাহলে এটা যেহেতু সমবেগে চলতেছে, তাহলে এই যে 63 কিলোমিটার পার আওয়ার বেগে এটা তো অলরেডি সবসময় চলতেছে, তাহলে এই যে 63 কিলোমিটার পার আওয়ার এই যে বেগটা এই যে প্রথম গাড়িটার কখন হবে সেটা বের করলেই কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে যে দুইটার বেগ কখন সমান হবে, কারণ এটা তো সমবেগ অলরেডি আছে। তাহলে এই যে 63 কিলোমিটার পার আওয়ার বেগ এই 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে কত সময় পরে হবে। ওকে, তাহলে আমাদের মূলত বের করতে হবে কি, আমাদের কত সময় পরে এই প্রথম গাড়িটার বেগ এই 63 কিলোমিটার পার আওয়ার, এই যে 63 কিলোমিটার পার আওয়ার হবে, ঠিক আছে। তো দেখো গ নম্বরে লিখে নিবা, এই সাইডে লিখে নিবা, দেওয়া আছে, দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে, দ্বিতীয় গাড়িটির বেগ সমবেগ, তাই না, গাড়িটির বেগ ইকুয়ালস টু 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা তো জানি এই যে 63 কিলোমিটার পার আওয়ার, যখন কিলোমিটার পার আওয়ার থাকবে তখন ওইটারে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে মিটার পার সেকেন্ড কিভাবে নিতে হবে, 63-র সাথে যদি 1000 গুণ করি এবং যদি আমরা 3600 অর্থাৎ 60 গুণ 60 দিই, তাহলে কিন্তু এটা আমাদের কনভার্ট হয়ে কি হয়ে যাবে জানো, এটা যদি তুমি এখন ক্যালকুলেটরে করো তাহলে এটা কত আসবে, 63 গুণ 1000 ভাগ 3600, এটা আসবে তোমার 17.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমার এই যে 17.5 মিটার পার সেকেন্ড বেগ কখন হবে এই যে এই যে প্রথম গাড়িটির, এটা বের করতে পারলে আমাদের দুইটা গাড়ির বেগ কখন সমান হবে সেটা আমাদের বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রথম গাড়িটা দেখো বলে দিয়েছে, প্রথম গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে কি, প্রথম গাড়ির ত্বরণ, প্রথম গাড়ির ত্বরণ ইকুয়ালস টু দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে আমরা তো জানি যে আমাদের বের করতে হবে কি, সময় টি, সময় কত সময় পরে এই 17.5 মিটার পার সেকেন্ড বেগ হবে এই প্রথম গাড়িটার, সেটা বের করতে হবে আমাদের। তাহলে আমরা তো জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্র থেকে আমাদের টির মানটা আমরা বের করব, টি ইকুয়ালস টু কত হবে, ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এই যে ভির মান এবার বসাও, ভি কত, এই দেখো
দ্বিতীয় গাড়িটার বেগ ভি কত, এই যে ভি ইকুয়ালস টু 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ভি 17.5 মাইনাস ইউ, ইউ কত, ইউ দেখো এটা স্থির অবস্থা থেকে, তার মানে জিরো, তার মানে এখানে জিরো বাদ দেওয়া, জিরো বাদ মানে কি এটাই থেকে যাবে, তার মানে এটা থাকবে, আর নিচে এ কত 2.5, এই যে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ, এই এটা বসালাম, তাহলে এখানে কত আসবে 17.5, যদি তুমি যদি এটা ভাগ করো 17.5 ভাগ 2.5, এটা আসবে 7, অর্থাৎ 7 সেকেন্ড পরে তোমার হচ্ছে গাড়ি দুইটার বেগ সমান হবে, তার মানে এই গাড়িটার বেগও এই যে 63 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের প্রথমে আমরা কি করলাম, যে আমাদের বলছে যে কত সময় পর দুইটা গাড়ির বেগ সেম হবে, তাই আমরা বের করলাম টির মান বের করলাম, টির মান বের করলে লিখে দিবা, অতএব 7 সেকেন্ড পরে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির বেগ সমান হবে। ঠিক আছে, ঘ নম্বরে বলছে কার দুইটা, অর্থাৎ এই দুইটা গাড়ি চলার পথে, ধরো এও চলতেছে এও চলতেছে, এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি, তাহলে এটাও চলতেছে এটাও চলতেছে, এবার বলছে যে চলার পথে এই যে গাড়িটা এবং এই এই যে প্রথম গাড়িটা এই দ্বিতীয় গাড়িটা, এটা হচ্ছে মিলিত হবে কিনা, ঠিক আছে, একের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা সেটা বলছে, যে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো দেখো আমরা লিখতে হবে, ঘ নম্বর দিবা, দিয়ে এরকম ভাবে এঁকে নিবা, নেওয়ার পর লিখবা যে ধরো আমরা ধরবো যে এইখান থেকে, যে প্রথম গাড়িটার এইখান থেকে এক্স মিটার দূরে, এই যে এটা হচ্ছে ধরো তুমি এম বিন্দু কিংবা পি বিন্দুতে এরা মিলিত হবে। ওকে, পি বিন্দুতে এটা মিলিত হবে, অর্থাৎ এটা এটা মিলিত হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি করব, আমাদের এই যে এই গাড়িটা এই পর্যন্ত অতিক্রম করতে হবে, তাই না, অতিক্রম করতে হবে পি পর্যন্ত আসতে হবে, আর এই গাড়িটা এই যে এইখান থেকে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে এই পি বিন্দুতে পৌঁছাতে হবে, তাই না, তাহলে এই গাড়িটার তোমার হচ্ছে কতটুকু তোমার অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে এবং এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে, দেখো তো, দেখো এখান থেকে এক্স মিটার, আর এ দেখো এই গাড়িটা থেকে 50 মিটার আরো পিছনে আছে, তার মানে এই পি বিন্দুতে পৌঁছাইতে হইলে এর এই যে x প্লাস 50, এই যে x প্লাস 50 মিটার দূরত্ব অতিক্রম করে এরপরে পি বিন্দুতে এসে মিলিত হতে হবে। তাহলে দেখতে হবে প্রথম গাড়ির ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তো প্রথমে আমরা কি লিখবো, যে দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে এস এস দেখো এইখানে এস ইকুয়ালস টু কতটুকু দূরত্ব অতিক্রম করবে, আমরা ধরছি কি এক্স মিটার, তাহলে এস ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, এবং এই এস ইকুয়ালস টু এক্স, এবার এই যে প্রথম গাড়িটা দেখো তো কেমন ভাবে চলতেছিল, এই যে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছিল, তাহলে এই যে এস ইকুয়ালস টু এক্স সমান সমান কি, এবার সূত্র বসাও তুমি, অতিক্রান্ত দূরত্ব সূত্র কি, এই যে যখন সমত্বরণ থাকবে তখন ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না, এটা। ওকে, তাহলে এটা হচ্ছে ধরো তুমি প্রথম সমীকরণ দিতে পারো, দেখো এস অন, কারণ আমরা দূরত্ব আরেকটা গাড়ি, এটা তো প্রথম গাড়ির ক্ষেত্রে বের করলাম, আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে প্রথমে লিখে নিবা যে ধরি যে প্রথম গাড়ি এক্স এক্স দূরত্বে তোমার হচ্ছে পি বিন্দুতে গিয়ে তোমার মিলিত হবে দ্বিতীয় গাড়ি, এই যে দ্বিতীয় গাড়িটাও কি হবে, এই যে 50 প্লাস এক্স মিটার দূরত্বে গিয়ে তারা হচ্ছে মিলিত হবে আর কি। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তুমি S2, তাই না, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সমবেগে চলছে এবার। ঠিক আছে, এর বেগ 63 কিলোমিটার পার আওয়ার, এটারে আমরা ভাঙিয়ে কত পাইছিলাম 17.5 মিটার পার সেকেন্ড, তাই না, তাহলে S2 ইকুয়ালস টু কত, S2 ইকুয়ালস টু ভিটি, তাই না, তাহলে এই যে S2 তার S2 মানে কি অতিক্রান্ত দূরত্ব এই 50 প্লাস এক্স, তার মানে আমরা এটা লিখতে পারি না যে 50 প্লাস এক্স ইকুয়ালস টু ভিটি, এটা সমবেগের ক্ষেত্রে s ইকুয়ালস টু ভিটি, তাই আমরা 50 প্লাস এক্স ইকুয়ালস টু দিলাম কি ভিটি। এখন এই যে x এর মান দেখো, এই যে x এই মানটা এসে আমরা এখানে বসাবো, এবার এই x এর এখানে
আচ্ছা বসাই 50 প্লাস যে এক্স এক্স ইকুয়ালস টু কত ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো ইউ কত, ইউ আদিবেগ 0 ছিল, তার মানে ইউটি 0 হয়ে যাবে, থাকবে কত হাফ এটি স্কোয়ার ইকুয়ালস টু থাকবে কত ভিটি, তাই না? ভি কত এখানে 17.5, 17.5 টি। আর এইখানে আরেক লাইন করি, বা 50 প্লাস এই যে হাফ এটি স্কোয়ার, এই হাফ রে যদি এই যে এ কত ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তাহলে হাফ গুণ তার মানে 0.5 গুণ এ কত 2.5, তাহলে আমার 1.25 আসবে এখানে 1.25 টি স্কোয়ার। তারপরে এই যে মাইনাস 17.5 টি ইকুয়ালস টু 0, অর্থাৎ এই যে সমান সমানের ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম সব, ঠিক আছে? এখন দেখো এটা মিডল টার্মের একটা ইসে চলে আসছে না, এটা ফরম্যাটে চলে আসছে। তাহলে দেখো তো এখানে মিডল টার্ম করা যায় কিনা, মিডল টার্ম করা যায় কিনা এটা দেখো মিডল টার্ম হচ্ছে না। মিডল টার্ম যখন হবে না, দেখো এখানে কোনোভাবে মিডল টার্ম করা যাবে না, কিন্তু মিডল টার্মের একটা সিস্টেমে চলে আসছে এটা। তো এখন মিডল টার্ম যেখানে করা যায় না, সেখানে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আছে, আমরা জানি যে মাইনাস বি প্লাস এ মাইনাস এ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে সমীকরণটা কিন্তু আমরা জানি এটা কিসের সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো এইখানে তোমার এই যে বি প্লাস এই যে মাইনাস বি প্লাস এ মাইনাস এ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইখানে এই যে টি স্কোয়ারের সহগ কত 1.25, তার মানে এটা হচ্ছে কি এ, আর এই যে 17.5 এটা কি বি, এই যে মাইনাস কিন্তু সাথে, ঠিক আছে, মাইনাস 17.5 আছে বি, আর এই যে 50 হচ্ছে কি সি। তাহলে তুমি এই যে দ্বিঘাত সমীকরণে যদি এইটা বসাও, তাহলে এইগুলো বসাইলে তোমার এখানে বসাইলে দেখবা তোমার আসবে কত মাইনাস বি কত আমাদের 17.5 মাইনাস মাইনাস 17.5, এটা দিলাম কেন, কারণ আমাদের বিটাই হচ্ছে মাইনাস 17.5, আর এটা হচ্ছে এই যে দ্বিঘাত সমীকরণের সূত্রের এটা, ঠিক আছে? তো এরপরে প্লাস এ মাইনাস এ রুট ওভার বি স্কোয়ার, তাহলে বি কত এই যে 17.5 মাইনাস 17.5 স্কোয়ার মাইনাস 4ac, এ কত 1.25 গুণিতক সি কত 50, এই আসলো। এখন এটার নিচে কত আসবে 2a, 2 ইন্টু a কত 1.25। এটা যদি যারা ক্যালকুলেটরে করতে পারো তাদের ক্ষেত্রে তোমরা করলে দেখবে আসবে একবার হচ্ছে এই যে তোমরা যদি ক্যালকুলেটরে করতে না পারো, এই জিনিসটা শিখে নিবা যে দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয়, ঠিক আছে? তো যদি এটা তুমি সমাধান করো, একবার তোমার মান আসবে 10, একবার আসবে 4, ঠিক আছে? প্লাসের মান আসবে দুইটা, ওকে? তো প্লাসের মান দুইটা যেহেতু আসবে, সেহেতু তুমি এখানে করে দেখবা যে প্লাসের মান আসবে দুইটা, একটা হবে 10 আর একটা 4। তার মানে দুইটা যেহেতু প্লাসের মান আসছে, তাহলে একে অপরকে 10 সেকেন্ড 4 সেকেন্ড পরে একবার অতিক্রম, তোমার হচ্ছে 4 সেকেন্ড পরে একে অপরকে একবার অতিক্রম করবে, এবং 10 সেকেন্ড পর একে অপরকে অতিক্রম করবে আর একবার, তার মানে তারা হচ্ছে দুইবার একে অপরকে অতিক্রম করবে। তো আমাদের প্রশ্নে বলা ছিল কি প্রথম গাড়িটা আর এই যে দ্বিতীয় গাড়িটা একে অপরকে একের অধিকবার অতিক্রম করবে কিনা। তো অবশ্যই যেহেতু 4 সেকেন্ড পর একবার অতিক্রম করবে আর 10 সেকেন্ড পর আরেকবার অতিক্রম করবে, অতএব উত্তর আসবে একে অপরকে দুইবার অতিক্রম করবে, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একে অপরকে অতিক্রম করার অঙ্ক কিন্তু দেখবা যে প্রায় বোর্ডেই দিয়ে দেয়, প্রত্যেকবারই একটা না একটা বোর্ডে তুমি এগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা তোমার 90%।